আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি যে দেখছেন আপনার চতুর্পাশের মানুষগুলো পঙ্গপালের মতো আপনার দিকে ছুটে আসে, আপনার চতুর্পাশে মানুষগুলো ভিড় করে বসে থাকে, আপনি যেদিকে যান মানুষ ছুটে যায়, আপনাকে পাগলের মতো মানুষ ভালোবাসে। এটা কিসের কারণে জানেন? কারণ আল্লাহর দয়ায় আপনার মনটা, আপনার হৃদয়টা মানুষের প্রতি খুবই সফট, খুবই নরমাল। আপনি মানুষের প্রতি একদম নরমাল আচরণ করেন, মানুষের সাথে আপনি দয়ার ব্যবহার করেন, আপনার মনটা নরম, এই কারণে আপনার প্রতি মানুষের এতটা ভালোবাসা। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি, আপনি যদি রূঢ় আচরণকারী হতেন, নবীজিকে বলছেন আপনি যদি কঠোর স্বভাবের হতেন, রূঢ় আচরণকারী হতেন, তাহলে একটা মানুষও আপনার কাছে আসতো না, আপনার কাছে আসতো না। সুতরাং আপনি একটা কাজ করেন, ফাফু আনহুম, যেই মানুষগুলো ইচ্ছায় অনিচ্ছায় ভুলে না জেনে আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলে, ফাফু আনহুম, এই মানুষগুলোকে আপনি মাফ করে দেন। ওয়াস্তাগফির লাহুম, আর এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। নবীজিকে বলা হচ্ছে আপনি ক্ষমা করুন আর রাগ কন্ট্রোল করুন। জান্নাতে কারা যাবে? কোরআনের অন্য এক আয়াতে বলেন আল্লাহ, সূরা আলে ইমরান 134 নম্বর আয়াতে, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগ সংবরণ করতে পারে, রাগকে হজম করতে শিখে আর মানুষকে মাফ করতে জানে, এই মানুষগুলো জান্নাতি হয়ে যাবে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ সদাচরণকারীদের সাথেই থাকেন। সুবহানাল্লাহ। যারা সদাচরণ করে, ভালো ব্যবহার দেখায়, রাগ কন্ট্রোল করে আর ক্ষমা প্রদর্শন করে, এরা জান্নাতি, এদের সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এই রাগ সংবরণ করাটা ওয়াজ আমি করি, এটা আমার জন্য করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাগ কন্ট্রোল করার তৌফিক দেন, বলেন আমিন। এই গুণটা আমার সবচাইতে বেশি অর্জন করা দরকার। অনেক জায়গায় রাগ কন্ট্রোল করতে পারি না, কিন্তু রাগ কন্ট্রোল করা কোরআনের নির্দেশ। রাগ কন্ট্রোল করলে আল্লাহর সঙ্গী হওয়া যায়, রাগ কন্ট্রোল করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ ইবনে মাজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন নবীজির কাছে, এসে বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুকসির আলাইয়া, নবীজি আমাকে কিছু উপদেশ দেন, কিছু ওয়াজ করেন, তবে লম্বা ওয়াজ নয়, সংক্ষেপে করেন, যেন আমার আমল করতে সুবিধা হয়। নবীজি চিন্তা ভাবনা করে একটা ওয়াজ করলেন, যার যে দুর্বলতাটা তার ভিতরে ছিল ওই ওয়াজটাই করে দিলেন। নবীজি বললেন, লা তাগযাব, ও আব্দুল্লাহ ইবনে আউফ আল মাজানি, তুমি রাগ করো না, রাগকে কন্ট্রোল করতে শিখো। এটা হলো উত্তম আচরণের অন্যতম বৈশিষ্ট্য। আপনি যদি ভালো ব্যবহারকারী হতে চান, আপনার আচরণ যদি উত্তম বানাইতে চান, আপনি যদি সদাচরণকারী হতে চান, তাহলে রাগকে কন্ট্রোল করতে শিখতে হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসসুরআ, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে দুশমনকে ঘায়েল করে ফেলে, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে দুশমনকে ঘায়েল করে ফেলে, সে সত্যিকার বাহাদুর নয়। দেখেন কথা, সেই ব্যক্তি সত্যিকার বাহাদুর নয় যে যুদ্ধের ময়দানে মানুষকে ঘায়েল করে, শত্রুকে ঘায়েল করে ফেলে। ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযা, নবীজি বলেন সত্যিকার বাহাদুর ওই ব্যক্তি প্রচন্ড রাগের সময় নিজেকে যে কন্ট্রোল করতে শিখে। প্রচন্ড রাগের সময় যে নিজেকে কন্ট্রোল করতে পারে, সে হলো সত্যিকার বাহাদুর, বীর। যুদ্ধের ময়দানে দুশমনকে ঘায়েল করা সত্যিকার বীর নয়। তাহলে কোরআন হাদিসের আলোকে আমরা বুঝলাম রাগ সংবরণ করতে হবে। আপনি যদি সৎ আচরণকারী হতে চান, উত্তম ব্যবহারকারী হতে চান, রাগকে কন্ট্রোল করতে শিখুন, মানুষকে ক্ষমা করতে শিখুন। গেল আমাদের 2টা। 3 নম্বর কোরআনে বলছে, ভালো আচরণ করলে পরে শত্রু, দুশমন, দুস্থ আর বন্ধু পরিণত হয়ে যায়। মানুষের ভালো ব্যবহারের কারণে দুশমন দুস্থ হয়ে যায়, শত্রু বন্ধু রূপান্তরিত হয়ে যায়।
সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসানু فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভালো আর মন্দ সমান হতে পারে না। ইদফা বিল্লাতী হিয়া আহসান, তোমার চরম শত্রু যে তোমার দুশমন, তার সঙ্গেও সর্বোত্তম ব্যবহারটা দেখাও, ভালো আচরণটা যদি দেখাইতে পারো। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, যার সাথে তোমার চূড়ান্ত দুশমনী ছিল, ওই ব্যক্তিটা ওয়ালিয়ুন হামীম, অন্তরঙ্গ বন্ধুয়ে রূপান্তর হয়ে যাবে। তাহলে ভালো আচরণের মাধ্যমে শত্রু বন্ধুয়ে রূপান্তরিত হয়ে যায়, কোরআনের নির্দেশ। এরপরে গেল কোরআনের পরে আসেন হাদিসের আলোকে আমরা উত্তম আচরণের গুরুত্ব বুঝি। হাদিসে উত্তম চরিত্রের পূর্ণাঙ্গ দিক বর্ণনা করা হয়েছে। 1 নম্বর, ঈমান যদি পরিপূর্ণ করতে চান তাহলে আপনার চরিত্র উত্তম লাগবে। উত্তম চরিত্র বাদ দিয়ে আপনি পূর্ণাঙ্গ ঈমানের অধিকারী হতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 1162 নম্বর হাদিসে বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। রাসূলুল্লাহ বলেন, তোমাদের মধ্যে সবচাইতে পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র ব্যবহার সবচাইতে ভালো। সুবহানাল্লাহ। কি বললেন? তোমাদের মধ্যে পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যে পরিপূর্ণ নামাজি, এই কথা বলেন নাই। যে পরিপূর্ণ রোজাদার, এই কথা বলেন নাই। বলছেন তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যে সবচাইতে ভালো ব্যবহারকারী। সুবহানাল্লাহ। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। 2 নম্বরে আমরা খুতবাতে গত সময় জুমায় যেটা বলেছি, উত্তম চরিত্রের মাধ্যমে সহজে বেশিরভাগ মানুষ জান্নাতে চলে যেতে পারে। কারণ নবীজিকে প্রশ্ন করলেন, সবচাইতে বেশি জান্নাতি হবে কারা? নবীজি বললেন, আল্লাহর ভয় আর উত্তম চরিত্রের মাধ্যমে। 3 নম্বর বলা হয়েছে উত্তম চরিত্র অর্জনযোগ্য। উত্তম চরিত্র যদি কেউ অর্জন করতে পারে, সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব পাবে, সারাদিন নফল রোজা রাখলে যেই সওয়াব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ব্যবহারের মাধ্যমে সেই সওয়াব তাকে দান করে দিবে। আবু দাউদের 4798 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমি ওয়াল কাইম। একজন মানুষ যদি আচরণ ভালো করতে পারে, উত্তম ব্যবহার করতে পারে, তাহলে সারা রাত তাহাজ্জুদ পড়নেওয়ালা তাহাজ্জুদ পড়ে যেই দরজা, যেই মর্তবা, যেই মর্যাদা লাভ করবে, সারাদিন নফল রোজা রেখে মানুষটা যেই সওয়াব অর্জন করবে, যেই মর্যাদা লাভ করবে, উত্তম চরিত্রের মাধ্যমে ওই মানুষটা সেই সওয়াব অর্জন করে ফেলবে। সারা রাত তাহাজ্জুদ গুজার ব্যক্তির যে মর্যাদা, সারাদিন নফল রোজা রাখনেওয়ালার যেই মর্যাদা, উত্তম আচরণ আর ব্যবহারকারীর সেই মর্যাদা। সুবহানাল্লাহ। বিষয়টাকে আমরা কি রোজার মতো গুরুত্ব দেই? বিষয়টাকে আমরা তাহাজ্জুদের মতো গুরুত্ব দেই? আমরা যারা তাহাজ্জুদ পড়ি তাদেরকে অনেক সম্মান করি, আর মনে করি তাহাজ্জুদ গুজার মানে এই জমিনে সবচেয়ে বড় আল্লাহওয়ালা। ঠিক, এটা বাস্তব। কিন্তু নবীজি বলছেন তাহাজ্জুদ গুজারের মর্যাদা লাভ করা যায়, রোজাদারের মর্যাদা লাভ করা যায় শুধুমাত্র আপনি যদি মানুষের সঙ্গে একটু ভালো আচরণ করতে পারেন, ভালো ব্যবহার করতে পারেন, আপনার চরিত্রটা যদি উত্তম বানাইতে পারেন। সুবহানাল্লাহ। কিন্তু এটাকে আমরা সেই পর্যায়ের মর্যাদা দেই না। আমরা মনে করি আমি তো ইবাদত বন্দেগী সব করছি, রূঢ় আচরণ করলে সমস্যা কোথায়, অযাচিত রাগ করলে সমস্যা কোথায়, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলে সমস্যা কোথায়, এটা আমার অধিকার, আমি এটা করবো, কোনো সমস্যা নাই। না, আপনি উত্তম চরিত্রবান হয়ে যান, তাহাজ্জুদ গুজারের মর্যাদা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিজানের পাল্লায় নামাজের একটা ওজন আছে।
মিজানের পাল্লায় রোজার একটা ওজন আছে, মিজানের পাল্লায় যাকাতের একটা ওজন আছে, মিজানের পাল্লায় হজ যে করলেন এটার একটা ওজন হবে, মিজানের পাল্লায় উমরা যে করলেন এই উমরার একটা সওয়াবের ওজন হবে, কোরআন তেলাওয়াতের ওজন হবে, দুরূদ শরীফ পড়লেন এটার ওজন হবে, জিকির আজকার করলেন এটার ওজন হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, নামাজের ওজন বেশি হবে, রোজার ওজন বেশি হবে, নাকি হজের ওজন বেশি হবে? কোন আমলটার ওজন সবচাইতে বেশি হবে মিজানের পাল্লায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজানি মিন হুসনিল খুলুক। আবু দাউদের 4799 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিজানের পাল্লায় সবচাইতে বেশি ওজনদার আমল হবে মানুষের উত্তম ব্যবহার। এবারও কি গুরুত্ব না দিয়ে পারবেন? মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ওজন হবে নামাজের। কথা বলেন না কেন? নামাজের নয়, রোজার নয়, হজের নয়, যাকাতের নয়, উমরার নয়, কোরআন তেলাওয়াতের নয়, জিকির আজকারের নয়। নামাজের চাইতে, রোজার চাইতে, হজ উমরার চাইতে, দান সাদকা খায়রাতের চাইতেও বেশি ওজনদার হবে মিজানের পাল্লায় যে আমল, সে আমলটার নাম উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 5 নম্বরে শুনেন, সর্বোচ্চ জান্নাতের মালিক হবে উত্তম চরিত্রের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। নবীজি বলেন, গোটা জান্নাতের ভিতরে তার বাউন্ডারি আছে। গোটা বাউন্ডারির যে কোনো এক জায়গার মধ্যে ওই লোকটার জন্য একটা নির্দিষ্ট অট্টালিকা হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে। যেই মানুষটা ন্যায়ের উপর থাকার পরেও ঝগড়া বাদ দিয়ে দিয়েছে, ঝগড়া করে নাই, আল্লাহর দিকে তাকিয়ে ঝগড়া বাদ দিয়ে দিয়েছে, ওই মানুষটার জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে আল্লাহর নবী বলেন, আমি জিম্মাদারি নিয়ে তার জন্য একটা ঘর, একটা অট্টালিকার ব্যবস্থা করে দেব। 1। 2 নম্বরে নবীজি বলেন, ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদারি নিলাম আমি নবী ওই ব্যক্তির জন্য, লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান। ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে একটা ঘরের দায়িত্ব নিলাম, যেই ব্যক্তি ঠাট্টা করেও মিথ্যা বলে নাই, ঠাট্টার চলেও মিথ্যা বলে নাই, মস্করা করেও মিথ্যা বলে নাই। অর্থাৎ মস্করা করেও যে মিথ্যা বলে না, ওই মানুষটার জন্য জান্নাতের মিডিলে একদম মাঝখানে আমি নবী একটা বাড়ির জিম্মাদারি নিলাম। কয়টা বাড়ি হইছে? জান্নাতের বেষ্টনীর মধ্যে একটা ঘরের জিম্মাদারি নিলেন নবীজি, যেই ব্যক্তি ন্যায়ের উপর থাকার পরও ঝগড়া বাদ দিয়ে দিচ্ছে। 2 নম্বর, জান্নাতের মাঝখানে ঘরের দায়িত্ব নিলেন নবীজি ওই ব্যক্তির জন্য যে ঠাট্টার ছেলেও মিথ্যা বলে না, বাদ দিয়ে দিয়েছে। 3 নম্বর, জান্নাতের সর্বোচ্চ আসন। সর্বোচ্চ বুঝেন? আলাল জান্নাহ। আলাল জান্নাহ হিয়া জান্নাতুল ফিরদাউস। সর্বোচ্চ জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউসের থেকে সমস্ত জান্নাতে ঝর্ণা প্রবাহিত হয়। এটা আলাল জান্নাহ। এই জন্য রাসূলুল্লাহ বললেন, তোমরা যদি কখনো ইযা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল জান্নাতুল ফিরদাউস ফাইন্নাহা আলাল জান্নাহ। কখনো যদি তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে জান্নাতুল ফিরদাউস চাবে, কারণ জান্নাতুল ফিরদাউস হলো সর্বোচ্চ জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে সর্বোচ্চ জান্নাতের নাম সবাই বলেন। এখন জান্নাতুল ফিরদাউসেও একটা ঘরের জিম্মাদারি নিবেন নবীজি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার বললেন 3 নম্বরে, ওয়া বিবাইতিন ফি আলাল জান্নাহ। ওয়া বিবাইতিন ফি আলাল জান্নাহ, সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউসে ঘরের জিম্মাদারি নিলাম ওই ব্যক্তির জন্য, লিমান হাসানা খুলুকা, যেই মানুষটা তার চরিত্র সুন্দর বানিয়েছে, যেই মানুষটা উত্তম ব্যবহারকারী, যেই মানুষটার চরিত্র ভালো, ওই মানুষটার জন্য জান্নাতুল ফিরদাউসে আমি নবী ঘরের জিম্মাদারি নিলাম। কি বুঝলেন? জান্নাতের বেষ্টনের মধ্যে ঘর বানায় দিবেন নবীজি, জিম্মাদারি নিলেন। যে ঝগড়া ছেড়ে দেয় ন্যায়ের উপর থাকার পরেও, জান্নাতের মাঝখানে ঘরের জিম্মাদারি নিলেন ওই ব্যক্তির জন্য যে হাসি ঠাট্টার চলেও মিথ্যা বলে না। আর সর্বোচ্চ জান্নাত
জান্নাতুল ফিরদাউসে ঘরের জিম্মাদারি নিলেন ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি উত্তম ব্যবহারকারী, যার চরিত্র সবচাইতে ভালো। সুবহানাল্লাহ। উত্তম চরিত্রের গুরুত্ব আছে, কথা বলেন আছে? এরপরে শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, আপনি উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। আল্লাহর নবী নিজে বলছেন, বুইস্তু আনা লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীতে আমি প্রেরিত হয়েছি, আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। সুতরাং পৃথিবীর মুসলমানরা, যদি আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন, যদি আপনি আদর্শবান হতে চান, যদি আপনি মডেল কাউকে খুঁজতে চান, তাহলে দুনিয়ার কোনো নাপিত নয়, বিশ্ব নবীকে আমাদের মডেল আর আদর্শ বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলছেন, আমি প্রেরিত হয়েছি পৃথিবী ব্যাপী উত্তম চরিত্রকে ছড়িয়ে দেওয়ার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। শুধু তাই নয়, নবীজির জীবনী থেকে আমরা একটি কথা শুনি যেখানে নবীজির উত্তম চরিত্র ফুটে ওঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন দাসী ছিলেন, ওই দাসী গর্ভবতী ছিলেন। দাসীটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পথে কোনো একটা কিছুর সঙ্গে পায়ে ধাক্কা লেগে আল্লাহর নবীর সামনে পড়ে যায়, নবীজির গুরুত্বপূর্ণ কোনো একটি জিনিসকে ভেঙে যায়, ফেলে দেয়। দাসীটি আবার ভয়ে কাঁপতে থাকে। দু জাহানের বাদশা, যিনি নবীদের নবী, রাসূলগণের রাসূল, সমস্ত মুসলমানের কলিজার টুকরার নেতা, তার জিনিসটা আমি ভেঙে পড়লাম, ভেঙে ফেললাম। এবার সে কাঁপতে থাকে, ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 3322 নম্বর হাদিসে বলেন, হাউইন আলাইকি ফাইন্নী লাস্তু বিমালিকিন ইন্নামা আনা ইবনু ইমরাহ। হে মরমণি, হে মহিলা, তুমি ভয় পেও না, নিজেকে শান্ত রাখো। তুমি কেন কাঁপতেছো? তুমি কেন ভয়ে থরথর করে কাঁপতেছো? আমি দুনিয়ার কোনো রাজা বাদশা নই, আমি তথাকথিত ধ্বজাধারী কোনো রাজা কিংবা বাদশা নই। আমি হলাম আমিনা, আমার মা একজন সাধারণ নারী। আমি একজন সাধারণ নারীর মেয়ে। আমিও আমার জীবনে শুকনা খেজুর শুকিয়ে শুকিয়ে বাজারে বাজারে বিক্রি করে একটা লোক। আমি একজন সাধারণ মানুষ, আমাকে দেখে এতটা ভয় পাওয়ার কিছুই নাই। আল্লাহর নবীর বিনয় কতটা বিনয়ী হলে একজন দাসীর সামনে নিজেকে এত ছোট করে পরিচয় দিতে পারেন। সুবহানাল্লাহ। বলছেন, হাউবিন আলাইকি নাফসিক ফাইন্নী লাস্তু বিমালিক। আরে আমি বাদশা না, আমি রাজা না যে আমাকে দেখলে ভয়ে থরথর করে কাঁপতে হবে। আমার পজিশন আর আমার সিংহাসন দেখলে মানুষ ভয়ে দূরে চলে যাবে। ইন্নামা আনা ইবনু ইমরাহ, আমি একজন সাধারণ রমণীর একটা ছেলে। সুবহানাল্লাহ বলেন। এক কাফির প্রতিদিন রাসূলুল্লাহকে গালি দিতেন, প্রতিদিন রাসূলুল্লাহকে গালি দিতেন। তাহলে গালি খাওয়া রাসূলুল্লাহর সুন্নাহ, গালি খাওয়া রাসূলুল্লাহর সুন্নাহ। আপনি যখন হক কথা বলবেন, গালিগালাজ করবেন। এখন গালি শুনেই যদি মেজাজ হারিয়ে ফেলেন, হবে না, প্রচন্ড ধৈর্য ধরতে হবে। আল্লাহ রাসূলকে প্রতিদিন এক কাফের গালি দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি শুনতেছেন। হঠাৎ কিছুদিন হলো নবীজি দেখলেন ওই কাফের নবীজিকে আর গালিগালাজ করে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, ও ভাই, দীর্ঘদিন যাবত তুমি আমাকে গালিগালাজ করো, আজকে কয়েকদিন হয়ে গেল তুমি আমাকে গালি দাও না। আমি জানতে চাই তুমি কি অসুস্থ, তোমার কি শরীর খারাপ নাকি কোনো বিপদ? এই কয়েকদিন আমাকে গালি দিচ্ছ না কেন, এর কারণটা যদি বলতে। এই কথা বলা পরে নবীজি যখন তাকে এই কথা বললেন, এবার ওই কাফের নবীজির এই উত্তম আচরণ আর উৎকৃষ্ট নমুনা দেখে লজ্জিত অনুতপ্ত হয়ে বলেন, আরে এমন মানুষ পৃথিবীতে আছে নাকি যাকে আমি প্রতিদিন গালিগালাজ করি, এখন আমি গালি দেই না, এই জন্য আমার খোঁজ নিতে আসছে, এই জন্য আমার অসুস্থতার খবর নিতে আসছে, আমি কেন গালি দেই না?
যেই মানুষটার আচরণ এতটা সুন্দর, তার ধর্ম গ্রহণ করা থেকে আমি নিজেকে বঞ্চিত করতে পারি না। সাথে সাথে ওই বেঈমান কাফির আল্লাহর নবীর হাত থেকে সাথে সাথে মুসলমান হয়ে যায়, কালিমা পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল নবীজির চরিত্র। আমরা মনে করি খালি তরবারির আঘাতে, তরবারির যুদ্ধের মাধ্যমে ইসলাম এই পৃথিবীতে সায়লাভ হয়ে গেছে। না, তরবারিরও প্রয়োজন, সময় মতো যুদ্ধের প্রয়োজন, কিন্তু পৃথিবীতে ইসলাম প্রচারিত হয়েছে এই সমস্ত নবী এবং সাহাবায়ে কেরামের উত্তম আদর্শ আর চরিত্রের মাধ্যমে গোটা পৃথিবীকে ইসলাম জয় করে নিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জীবন থেকে আমরা কিছু উত্তম চরিত্রের নমুনা সংগ্রহ করি। সাইয়্যিদুনা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এসেছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওনার এক দাসকে গালিগালাজ করতেছেন, গালি দিচ্ছিলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গালি বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছে দেয়। আমার নবীজি আবু যরকে ডাক দিয়ে বলেন, ইয়া বাজার, ওরে আবু যর, এখনো কি তোমার ভিতরের ওই জাহিলি যুগের কুপথা আর বৈশিষ্ট্য বাদ যায় নাই? এখনো তোমার মূর্খতার জাহিলি যুগের সেই কুপ্রথা আর অভ্যাস ধরে রেখেছ? তুমি একটা কথা মনে করো, জাহিলি যুগের সমস্ত কুসংস্কার আর অহমিকা অহংকার পায়ের নিচে পিষ্ট করে দাও। সকল মানুষ একজনের সন্তান, তার নাম আদম। ওয়া খুলিকা আদামু মিন তুরাব, আর আদমকে বানানো হয়েছে মাটি দ্বারা। সুতরাং মাটির মানুষে এতটা অহংকার, এতটা গর্ব আর অহমিকা সাজে না। আজ থেকে জাহিলি যুগের সমস্ত অহমিকা আর অহংকার পায়ের নিচে পিষ্ট করে দাও। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এই কথা বলে দিলেন। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা সবাই জানি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা লজ্জাশীল ছিলেন। আপনি যদি উত্তম আচরণের অধিকারী হতে চান, তাহলে লজ্জা আপনার পোশাক হতে হবে। লজ্জা আপনার পোশাক হতে হবে। পোশাক ছাড়া মানুষ যেমন রাস্তাঘাটে হাঁটে না উলঙ্গ অবস্থায়, লজ্জা শরম, এই জন্য আমরা লজ্জা আছে বিদায় পোশাক পরি। আপনি লজ্জাকে আপনার পোশাকের মতো বানিয়ে নিতে হবে। কারণ হাদিসে আসছে, আল ঈমানুস বিদআতুন ওয়া সাবউনা শু'বা, ঈমানের ৭৭টা শাখা আছে। কয়টা শাখা? কথা বলে না, কয়টা শাখা? ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম সবচাইতে বড় শাখা হলো, গুরুত্বপূর্ণ শাখা হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, আর সবচেয়ে নিচের শাখা হলো রাস্তা থেকে কাটা, বিপজ্জনক জিনিস, কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া। আর আমাদের দেশের স্বভাব হলো রাস্তার মধ্যে আরো বেশি কাটা, ময়লা, আবর্জনা, কলার চুলকা সব আমরা রাস্তায় ফেলে দিই। কথা বলেন ঠিক কিনা? এরা ইমানদারের কোনো বৈশিষ্ট্য এটা নয় যে আপনি রাস্তার মধ্যে ময়লা ফেলে দিবেন, রাস্তার মধ্যে কাটা ফেলে দিবেন, রাস্তার মধ্যে কলার শুল্কা ফেলে দিবেন। বরং ইমানের একটা শাখা হলো রাস্তার থেকে ময়লা, আবর্জনা, কষ্টদায়ক জিনিস সব সরিয়ে দিবেন। এটা ইমানের একটা শাখা। আর লজ্জার কথা বলা হয়েছে, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আর লজ্জা ঈমানের গুরুত্বপূর্ণ একটি অংশ। সুবহানাল্লাহ। ইযা ফাতাল হায়া ফাফআল মা শি'তা, যখন আপনার লজ্জা থাকবে না, যা ইচ্ছা তাই করতে পারবেন। এই জন্য ঈমানের সঙ্গে লজ্জাকে জড়িয়ে দেওয়া হয়েছে। লজ্জা না থাকলে ঈমান আনতে পারবেন না, লজ্জা না থাকলে ঈমান ধরে রাখতে পারবেন না, লজ্জা না থাকলে আপনি অশালীন হয়ে যাবেন, লজ্জা না থাকলে আপনি বেঈমান হয়ে যাবেন। এই জন্য ঈমানের সাথে লজ্জাকে জড়িয়ে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বেশি লজ্জাশীল ছিলেন সাইয়্যিদুনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। আমরা খুতবাতে পড়ি না, ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, আবার পড়ি সাহিব রাসূলুল্লাহ ফিল গার ওয়া উমর আল ফারুক কামি'i আসাসিল কুফার
ওয়া উসমান যিন নূরাইনি কামিলিল হায়াই ওয়াল ওয়াকার। খুতবার মধ্যে কিন্তু আপনারা প্রতি জুমায় শোনেন সাইয়েদুনা উসমান ছিলেন পরিপূর্ণ একজন লজ্জাশীল মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদুনা উসমানের ব্যাপারে বলতেন, উসমান এতটা লজ্জাশীল ছিলেন, এতটা লজ্জাশীল ছিলেন, ফেরেশতারাও তার লজ্জাকে সম্মান করত। সুবহানাল্লাহ। ফেরেশতারাও সাইয়েদুনা উসমানের লজ্জাকে সম্মান দেখাতো। এত ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কতটা লজ্জাশীলতা কাজ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দ হায়াআম মিন আযরা ফি খিদরিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা বলেন, একজন অবিবাহিত কুমারী মেয়ে, একজন অবিবাহিত কুমারী মেয়ে তার ঘরে যতটা লজ্জা নিয়ে বসবাস করে, একজন অবিবাহিত কুমারী মেয়ের যতটা লজ্জা, হযরতে আয়েশা বলেন আমার নবীজি তার চাইতেও বেশি লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ। এই অবিবাহিত কুমারী মেয়েদের লজ্জা কম না বেশি? কথা বলেন না? বিবাহ হয়ে গেলে অনেক লজ্জা হারায় ফেলে। দেখেন, যেই মেয়েটা, এখানে একটা আমি মাসালা বলি, মাদেরকে বোনদেরকে জানিয়ে রাখবেন, অথবা মাইকের আওয়াজ যারা পড়ছে, বিবাহের আগে যেই মেয়েটা চরম লজ্জা করত, কি জানি শরীরের একটু অংশ খুলে গেল, কি জানি ওড়নাটা পড়ে গেল, 1 মাস হয়েছে অথবা 1 বছর হয়েছে, এখন তার বিয়ে হয়েছে, 1 বছর হয়েছে, একটা বাচ্চাও হয়েছে, এখন সে সবার সামনে দুধ খাওয়াই আছে না নাই? এখন তার কাপড়ের ঠিক নাই। আরে তোমার বিয়ে হয়ে যাওয়া মানে কি তোমার লজ্জা শেষ? বিয়ে হয়ে যাওয়া মানে তোমার সতর শেষ? বিয়ে হয়ে যাওয়া মানে কি তোমার পর্দা শেষ? 1 বছর আগে তো তুমি তোমার মাথার থেকে ওড়নাটাই ফেলতে দিতে না, আর 1 বছর পরে বিয়ে হলো, এখন তোমার সব লজ্জা শেষ হয়ে গেল। এটার নাম ইসলাম হতে পারে? তাহলে আমি বলছিলাম, মারা, আপনি মৃত্যুর আগ পর্যন্ত যতদিন সুস্থ সবল আছেন, ইসলামের ফরজ পর্দা যতদিন আপনার উপর, ততদিন আপনাকে এইরকম ভাবে লজ্জাশীল হতে হবে। আমাদের দেশের অনেক মানুষ মনে করে বুড়ি হয়ে গেলে বা বুড়া হয়ে গেলে তার সাথে দেখা সাক্ষাৎ, কথাবার্তা, হাত ধরা, নানা দাদা বলে বলা, এগুলা মনে হয় জায়েজ হয়। কি জায়েজ? কথা বলেন না জায়েজ? আরে কত মেয়েকে দেখছি বুড়া মানুষ এর জট করে গিয়ে হাত ধরে। তাহলে বুড়া মানুষের হাত ধরো, তাহলে একটা ইয়াং ছেলের হাত ধরো তো দেখি। ইসলাম কি বলছে শুধু ইয়াং ছেলের হাত ধরা যাবে না, বুড়া হয়ে গেলে হাত ধরা যাবে? কথা বলেন না? এটা কি? এটার নাম ইসলাম হতে পারে না। তো যাই হোক, সবচেয়ে বেশি লজ্জা থাকে কুমারী মেয়েদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমারী মেয়েদের চাইতেও বেশি লজ্জাশীল ছিলেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,